প্রধানমন্ত্রীর প্রথম বক্তব্য থেকে যা কিছু বুঝলাম, বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। বুধবার রাতের প্রথম ভাষণে প্রধানমন্ত্রী হিসেবে জাতির কাছে তারেক রহমান এক স্বপ্ন, আশা এবং দায়িত্বের মিশ্রণ উপস্থাপন করেছেন। দীর্ঘ প্রতীক্ষিত ক্ষমতার পরিবর্তন কেবল সরকার বদলের ঘটনা নয়, এটি এক নতুন রাষ্ট্র গঠনের সংকেত। নির্বাচনের আগে তারেক রহমান ছিলেন পরিবর্তন ও প্রতিরোধের প্রতীক। তিনি বলেছিলেন, রেইনবো নেশন হবে আমাদের লক্ষ্য, একটি বাংলাদেশ যেখানে মত, পথ, ধর্ম বা পরিচয়ের ভিন্নতা সহাবস্থানে থাকবে। তবে ক্ষমতা গ্রহণের পর তার ভাষা বদলেছে। এখন তিনি বলছেন, প্রথমেই দরকার স্থিতিশীলতা, প্রশাসনিক শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা। তিনি স্পষ্ট করেছেন, রাষ্ট্র পরিচালনায় দলীয় প্রভাব নয়, আইনের শাসনই চূড়ান্ত। যারা তাকে ভোট দেননি তারাও সমান অধিকারভুক্ত নাগরিক। প্রতিহিংসা মুক্ত শাসনের বার্তা এটি। অর্থনীতিতেও প্রাধান্য পেয়েছে বাস্তবসম্মত অগ্রাধিকার। নির্বাচনের আগে পরিবার কার্ড, কৃষক কার্ড ও নগদ সহায়তার প্রতিশ্রুতি মানুষের মন জয় করেছিল, কিন্তু এখন তার ফোকাস নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং প্রশাসনিক স্থিতিশীলতা। এটি বিরোধী নেতার স্বপ্ন থেকে রাষ্ট্রনায়কের বাস্তবতার বিবর্তন। তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বললেও প্রথম ১৮০ দিনে জনগণের দৈনন্দিন জীবনমানই হবে পরীক্ষা। বাজারের দাম স্থিতিশীল হবে কিনা, বিদ্যুৎ সরবরাহ অবিচ্ছিন্ন হবে কিনা, আইন শৃঙ্খলা নিশ্চিত হবে কিনা, এসবই স্থির করবে জনগণের আস্থা। আন্তর্জাতিক বার্তাও স্পষ্ট, স্বচ্ছতা, জবাবদেহি, ডিজিটাল রূপান্তর, বিনিয়োগ বান্ধব পরিবেশ, এসবের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের আস্থা পুনর্নির্মাণের চেষ্টা। এছাড়া শহীদ স্মরণ ও ইতিহাসের ধারাবাহিকতাকে তিনি যুক্ত করেছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সালের গণ অভ্যুত্থান পর্যন্ত। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই ভাষণ এক ইমোশনাল এবং বাস্তবমুখী ভ্রমণ। প্রতিরোধের নেতা থেকে রাষ্ট্রের অভিভাবক হিসেবে তার রূপান্তর স্পষ্ট। জনমনের আস্থা এবং দেশের স্থিতিশীলতা, এখানেই মূল পরীক্ষা।